কন্টেন্ট মনিটাইজেশনে এলো নতুন আপডেট। এখন থেকে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন টুলে ট্যাপ দেন, এই ক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছে যে দাদা, বিগত দুদিন থেকে আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশনের ট্যাপ দিচ্ছি, তো ঠিক আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো কয়েকদিনের ব্যস্ততার কারণে এই বিষয়টা নিয়ে ভিডিও আনতে পারিনি, তাই আজকে এই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, যে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে ট্যাপ দিলে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। তো এখানে কি বলা আছে, আপনারা যদি উপরে এইটুক জায়গা লক্ষ্য করেন, এখানে ফেসবুক থেকে কি বলা হচ্ছে, নোটিফিকেশন রিমাইন্ডার সেট, এবং তার নিচে কি বলছে, ইওর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড, উইল নোটিফাই ইউ উইন ইউ ইউ উইল বিকাম এলিজিবল। মানে আপনি যে আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেছিলেন, মানে আপনি যে ইন্টারেস্ট ফর্মটি জমা দিয়েছিলেন, এখানে ফেসবুক থেকে সেটাই বলছে আপনার আগ্রহ জমা দেওয়া হয়েছে। মানে আপনি যে ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেছিলেন, এটা জমা দেওয়া হয়েছে। আপনি যোগ্য হলে আপনাকে আমরা নোটিফিকেশনের মাধ্যমে সেই বিষয়টি জানিয়ে দেব। যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনার যে আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেছেন, তার জন্য আপনি যদি যোগ্য হন, তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। ফেসবুক থেকে কিন্তু সেই বিষয়টি এখানে ভালো করে জানিয়ে দিল, এবং এই নিয়ে কিন্তু অনেকে চিন্তিত আছেন। তো তার ঠিক নিচে এখানে কি লেখা আছে, ইউ আর অন দ্য ওয়েস্ট লিস্ট। তো পুরো বিষয়টি যদি আমি আপনাদেরকে পড়ে পড়ে এক্সপ্লেন করতে যাই, তো ভিডিওটি পুরোটা লং হয়ে যাবে। তো সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি ফেসবুক টোটালি এই জায়গার মধ্যে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছে, এবং এই নোটিফিকেশনটি বা এই যে নতুন ইন্টারফেসটি বা নতুন আপডেটটি ফেসবুক থেকে কেন দেওয়া হলো। কারণ এই নিয়ে কিন্তু অনেকে চিন্তিত আছে। অনেকে আমাকে অলরেডি মেসেজ করছেন বা কমেন্ট করছেন যে দাদা আমরা যখন এখন থেকে কন্টেন্ট মনিটাইজেশনে ট্যাব দিচ্ছি, ঠিক আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। এটা আসার কারণ কি? তাহলে কি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছি, বা আমরা কি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবো না? এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের মনে ধারণা আছে। তো আমি সংক্ষেপে শেষ করছি এখানে ফেসবুক থেকে কি কি বিষয় বলেছে। তো দেখুন, প্রথমে বিষয়টি যেটা বললাম, যে আপনারা যদি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হন, তাহলে ফেসবুক থেকে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হয়েছেন। এবং ঠিক তার নিচে যে বিষয়টি বলেছে, মানে আপনি কিন্তু বর্তমানে অপেক্ষায় লিস্টে আছেন। মানে আপনি যে আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেছিলেন, ফেসবুকের তরফ থেকে আপনাকে জানাচ্ছে যে আপনি বর্তমানে এখন অপেক্ষা বা ওয়েস্টিং লিস্টে আছেন। এবং এখানে আরও বিষয় যেটা বলেছে, অপেক্ষা থাকাকালীন যে আপনি যে আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেছেন, এর মতলব এই নয় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন বা ফেসবুক থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। এক কথায় আপনার যে আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেছেন, এটা কিন্তু ফেসবুকের কাছে বর্তমানে জমা আছে। আপনি যে আই এম ইন্টারেস্ট ফর্মে সাবমিট করেছেন বা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, এটা যে আপনি ফেসবুককে জানিয়েছেন, তার মানে এই নয় যে আপনাকে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হবে। যখন আমরা আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করি, সেখানে কিন্তু ফেসবুক থেকে সুন্দর করে বলা হয় যে আপনি যে ফর্মটি সাবমিট করছেন, এর মানে এই নয় যে আপনি ফর্মটি সাবমিট করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে তখনই পাবেন যখন আপনার পেজ বা প্রোফাইলটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল হবে, এবং ফেসবুক থেকে যখন আপনাকে যোগ্য মনে করবে, তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। এবং আই এম ইন্টারেস্ট এই যে এখানে যে ফর্মটি আমরা সাবমিট করি, এই নিয়ে কিন্তু অনেকের মনে কিন্তু এই ধরনের ধারণা ছিল যে আমরা আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেছি, তারপরেও কেন আমরা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। এই জন্য কিন্তু ফেসবুক থেকে বর্তমানে 2 দিন আগে এই আপডেটটির মাধ্যমে অনেকেই জানিয়েছে যে আপনারা যে এই যে আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করলেন, এই সাবমিট করার মেন অর্থটা কি। আমরা যে এই যে আপনারা যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সাবমিট করলেন, এটাকে আমরা কিভাবে দেখছি বা এটা নিয়ে আমরা কিভাবে কাজ করছি। তো এটাই হচ্ছে মুদ্রা কথা। এখন বর্তমানে কিন্তু আবারও এই ইন্টারফেসটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে গত 2 দিন থেকে। এখন বর্তমানে কিন্তু আবারও এই ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমার প্রোফাইলে আমি ভিজিট করেছি, এখানে কিন্তু 2 দিন আগে আমারও এসেছিল। এখানে কিন্তু আমারও এসেছিল সেই একই সেম জিনিস, সেটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে ঠিক পুরনো যে আপডেটটি, সেটাই কিন্তু এখানে আবারও এসেছে। তো এই নিয়ে অনেকেও কমেন্ট করছে যে দাদা, 2 দিন আগে ফেসবুকের নতুন আপডেটটা এসেছিল, সেটা কিন্তু এখন বর্তমানে উধাও হয়ে গেছে। এটা কি আবারও পুনরায় আসবে, বা আমরা কি কন্টেন্ট মনিটাইজেশন অ্যাকচুয়ালি ফেসবুক থেকে পাবো? এক কথায় উত্তর দিচ্ছি, আপনি যতক্ষণে ফেসবুক থেকে এলিজিবল হয়নি বা ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য মনে করেনি,
ততদিনে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কারণ কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু একদমই ইনভাইট অনলিতে আছে, এখনো বর্তমানে ইনভাইটের মাধ্যমে দেওয়া হচ্ছে। তো ইনভাইটের মাধ্যমে দিলেও এখান থেকে কিন্তু ফেসবুকের কিছু কিছু ছোট ছোট গাইডলাইন্স আছে, কিছু পলিসি আছে, যেগুলো মেনে চলতে হবে আপনাদেরকে, তবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। এবং ফেসবুক যদি আপনাকে যোগ্য মনে করে তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেবে। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে নতুন আপডেটটি বা যে নতুন ইন্টারফেসটি এসেছিল এইটি কেন এসেছিল বা এর মাধ্যমে ফেসবুক আপনাদেরকে কি জানিয়েছে। তো এই আপডেটটি চলে গেছে, হয়তো আবারও বা আসতে পারে সেরকম নতুন ইন্টারফেসটি। যেটা বর্তমানে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটি কিন্তু পুরনো, আমরা আগে যে ইন্টারফেসটি পেতাম সেটা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় এখানে দেখাচ্ছে। তো হয়তো বা আবারও 2 দিন পরে কিন্তু ফেসবুকের যত আপডেট চলছে এই আপডেটের মাধ্যমে হয়তো আবার তারা এই ইন্টারফেসটিকে চেঞ্জ করে আপনাদের সামনে আবারও সেই ইন্টারফেসটি আনতে পারে। তো আশা করি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারলাম যে নতুন আপডেটটি কেন দিয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও থাকলে লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।